নমস্কার, গুরু হি কেবলম, হর হর মহাদেব। সপ্তমাতৃকা, মতান্তরে অষ্টমাতৃকা। অন্যতম দেবী হলেন দেবী ব্রাহ্মণী। দেবী ব্রহ্মাণী হচ্ছেন ভগবান ব্রহ্মার মাতৃ স্বরূপ। এবং যখন দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই সময় ব্রহ্মার মাতৃকা স্বরূপ দেবী ব্রহ্মাণী তাকে এই যুদ্ধে সাহায্য করেছিল। এবং সেই দেবী ব্রাহ্মণীর অনেকগুলো তন্ত্রোক্ত প্রয়োগ আছে, এক এক জায়গায় এক একভাবে তার প্রয়োগ করা হয়। আজকে সেই প্রয়োগ নিয়ে আজকের এই বিশেষ আলোচনা, এবং এই আলোচনায় তন্ত্রশাস্ত্রের কোন প্রয়োগ কিভাবে করতে হবে সেটা আজকে আমরা নিয়ে আলোচনা করব। এবং এই প্রয়োগের সাহায্যে আপনারা বুঝে নেবেন যে কিভাবে কি প্রয়োগ করতে হচ্ছে। সপ্তমাতৃকা, মতান্তরে অষ্টমাতৃকার প্রথম মাতৃকা হলেন দেবী ব্রহ্মাণী। তিনি প্রজাপতি ব্রহ্মার অন্তর্নিহিত মাতৃকা শক্তি। মুদগুল পুরাণে বরাহীতন্ত্র আদিতে দেবীর 8টি তন্ত্রোক্ত স্বরূপের উল্লেখ রয়েছে। দেবীর এই স্বরূপ সমূহের একত্রে অষ্ট ব্রাহ্মণী নামেও পরিচিত। দেবীর এই 8টি স্বরূপ হলো নীলা ব্রাহ্মণী, জ্ঞানদা ব্রাহ্মণী, সিংহরুরা ব্রাহ্মণী, কালাগ্নি ব্রাহ্মণী, মৃগ বাহনা ব্রাহ্মণী, মহকবা ব্রাহ্মণী, ধুন্দ্রী ব্রাহ্মণী এবং উচ্ছিষ্ট ব্রাহ্মণী। প্রথমে দেবী নীলা ব্রাহ্মণী। অষ্টমাতৃকার প্রথম মাতৃকা দেবী ব্রাহ্মণীর প্রথম তন্ত্রোক্ত স্বরূপ হলো দেবী নীলা ব্রাহ্মণী। দেবীর ভৈরব হলেন খেচর ভৈরব। দেবী চতুর্ভুজা, নীলবর্ণা ও হংস বাহনা। দেবী বাঘ্য চর্ম ও নরকটির মালা পরিধান করেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন নেই বললেই চলে, শুধু তন্ত্রশাস্ত্রেই এর প্রয়োগ আছে। দেবীর বাম দিকের উপরের হস্তে শঙ্খ, নিম্নের হস্তে করমুণ্ড এবং দক্ষিণ দিকের উপরের হস্তে তরোয়াল এবং নিম্নের হস্তে অক্ষমালা ধারণ করেন। দেবীর সাধনাতে সাধকের আত্মতত্ত্ব জ্ঞান লাভ ঘটে তথা আত্মশুদ্ধি ঘটে। মহাননা, বৃহৎকুণ্ডী আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদ্যের অন্যতমা। দেবীর পূজার উপকরণ হলো নীল অপরাজিতা, মাসকলাই, শিগালের রধির, চিতাভস্ম, কৃষ্ণতিল। এবং আপনি যখন তন্ত্রশাস্ত্রে সিদ্ধি লাভের উদ্দেশ্যে আপনার কুণ্ডলী সাধনা করবেন, তখন এই দেবীর আরাধনা করা হয়ে থাকে। এবং গুরুর আদেশ এবং গুরুর দেখানো পথ এবং গুরুর সান্নিধ্যতেই এই সাধনা করা হয়ে থাকে, কারণ এই সাধনা প্রচন্ড জটিল এবং গুরুগম্য। 2 হচ্ছে জ্ঞানদা ব্রাহ্মণ। দেবী ব্রাহ্মণীর এক বিশেষ তন্ত্রোক্ত স্বরূপ হলো দেবী জ্ঞানদা ব্রাহ্মণী। দেবীর ভৈরব হলেন জ্ঞান রূপ ভৈরব। দেবী চতুর্ভুজা, গজারুরা। দেবীর গাত্রবর্ণ হালকা গোলামী বর্ণের। দেবী নরকটির মালা ও বাঘ্যচর্ম পরিধান করে। দেবীর এই স্বরূপ মুদগুল পুরাণে উল্লেখ আছে। দেবীর পৃথক মাহাত্ম্য নেই, একমাত্র গুরুমুখী সাধনাতেই সাধনা করতে হবে। দেবীর বাম দিকের উপরের হস্তে ত্রিশূল, নিম্নের হস্তে ঢাল, দক্ষিণ দিকের উপরের হস্তে অক্ষমালা ধারণ করেন এবং আর এক হস্তে পুস্তক ধারণ করেন। দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান সিদ্ধি হয় এবং তৃতীয় নয়নের প্রকাশ ঘটে। দেবীর পূজার অন্যতম উপকরণ হলো শ্বেত সরিষা, শ্বেত মেষের রুধির, শ্বেত বস্ত্র, শ্বেত পুষ্প ও সাদা তিল। এবং দেবীর এই সাধনা প্রচন্ড জটিল এবং গুরুগম্য। এবং ব্রহ্মজ্ঞান সাধনার শুরুতে দেবীর এই আরাধনা করতে হয়ে থাকে। এবং তৃতীয় চক্ষু যখন আপনার কুণ্ডলী সাধনার মাধ্যমে তৃতীয় চক্ষুর বিকাশ ঘটবে, সেই সময় এই সাধনা করা হয়ে থাকে। 3 হচ্ছে দেবী সিংহরুরা ব্রহ্মাণী। দেবী ব্রহ্মাণীর বিশেষ স্বরূপ হলো দেবী সিংহরুরা ব্রহ্মাণী। দেবীর ভৈরব হলেন তপ্তবরণ ভৈরব। দেবী অষ্টভুজা, পীত বর্ণা ও সিংহ বাহানা। দেবী নরকটির মালা, রুদ্রাক্ষ, বাঘ্যচর্ম পরিধান করেন। দেবীর বাম দিকের হস্তসমূহে শঙ্খ, বাণ, ধনুক, তরোয়াল ও ঢাল। দক্ষিণ দিকের হস্তসমূহে দণ্ড, পুস্তক, ত্রিশূল ও ছুরিকা ধারণ করেন। সিংহননা, ক্রোধনা ইত্যাদি আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদ্যের অন্যতমা। দেবীর উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্য নেই, একমাত্র গুরুমুখী এবং গুরু পরম্পরায় এর সাধনা করা হয়ে থাকে। দেবীর নিজের তরোয়ালের আঘাতে সাধকের
অন্তরের কলুষতা ও অজ্ঞতার অন্ধকার নাশ করেন। দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ হলো যজ্ঞ ডুমুর, শ্বেত সরিষা, পীতবস্ত্র, পীত পুষ্প, শিগালের রুধির, কাকের পালক, শকুনের নখ। এবং আপনার মধ্যে যখন পাশ থাকবে, যখন তন্ত্র সাধনায় যখন আপনি নানান পাশে আসক্ত হয়ে থাকবেন, সেই পাশ থেকে মুক্ত হতে পারবেন না। এবং যখন সেই পাশ আপনার সাধনার ক্ষেত্রে প্রবলভাবে বাধার সৃষ্টি করে, তখন এই দেবীর সাধনা করা হয়ে থাকে। এবং সাধকের পাশ মুক্তির ক্ষেত্রে এই সাধনা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং এই সাধনা সম্পূর্ণ তান্ত্রিক উপাচারী হয় এবং সম্পূর্ণ গুরু পরম্পরাতে হয়ে থাকে। এবং এই সাধনার পদ্ধতি অত্যন্ত জটিল এবং সম্পূর্ণ গোপনভাবে এই সাধনা গুরু সান্নিধ্য নিয়ে করতে হয়ে থাকে। 3 হচ্ছে দেবী কালাগ্নি ব্রাহ্মণী। দেবী ব্রাহ্মণীর এক বিশেষ তন্ত্রক স্বরূপ হলেন দেবী কালাগ্নি ব্রাহ্মণী। দেবীর ভৈরব হলেন কালদূত ভৈরব। দেবী চতুর্ভুজা, ঘোর কৃষ্ণবর্ণা ও কৃষ্ণবর্ণ হংসের উপরে অরুরা। দেবী নরকটির মালা ও বাঘ্যচর্ম পরিধান করেন। দেবীর বাম দিকের উপরে হস্তে তরোয়াল, নিম্নে হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরে হস্তে অক্ষমালা ও নিম্নের হস্তে পবিত্র বাড়িপূর্ণ কলস ধারণ করেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর এই সাধনা সাধকের ব্রহ্মজ্ঞান তথা সিদ্ধিলাভ ঘটানোতে সাহায্য করে এবং সকল শত্রুর বিনাশ ঘটাতে সাহায্য করে। সাধক যখন সাধনার ক্ষেত্রে তার রিপুগুণকে সংযম করতে পারে না, তখন এই সাধনার মাধ্যমে সেই শত্রুরূপী রিপুগুণকে সম্বোধন করে এবং তাকে সম্পূর্ণ দমিত করে সাধনার দিকে উন্নতিতে সাহায্য করে। এবং এই সাধকের এই সাধনার উপকরণ হচ্ছে মাংস, শিগালের রুধির, চিতাভস্ম, মোষের রুধির, কাকের পালক, কৃষ্ণ মার্জারের লোম এবং সাধকের বুকের কয়েক বিন্দু রক্ত, সাধকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির রক্ত, সাধকের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির রক্ত এবং কৃষ্ণতিল, কৃষ্ণবস্ত্র। কৃষ্ণপক্ষের প্রতিপদযুক্ত শনিবার মধ্যরাতে হলো দেবী সাধনার জন্য আদর্শ তিথি। শ্মশান বা নির্জন স্থানে দেবীর সাধনা হয়ে থাকে এবং সম্পূর্ণ একাকিত্ব ভাবে গুরুকে নিয়েই এই সাধনা করে সাধকের রিপুকে সংযম করতে হয়। এবং এই সাধকের সাধনা সম্পূর্ণ গুরু পরম্পরা হয়ে থাকে। 5 হচ্ছে মৃগবাহনা ব্রাহ্মণী। দেবী ব্রাহ্মণীর এক বিশেষ স্বরূপ হলো মৃগবাহনা ব্রাহ্মণী। দেবীর ভৈরব বলেন শ্বেতবাহু ভৈরব। দেবী দ্বিভুজা, শ্বেতবর্ণা ও মৃগবাহনা। দেবী নরকটির মালা, বাঘ্যচর্ম, হস্তিচর্ম পরিধান করেন। দেবীর বাম হস্তে পবিত্র বাড়িপূর্ণ কলস এবং দক্ষিণ হস্তে অক্ষমালা ধারণ করেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর যোগিনীগণ হলেন অজিতা, বীর কুমারী আদি যোগিনীগণ। দেবীর অঙ্গবিদ্যের অন্যতম। দেবীর পূজার অন্যতম উপাদান হলো যজ্ঞ ডুমুর, শ্বেত সরিষা, শ্বেত তিল, শ্বেত চন্দন এবং মেষের রুধির। এবং এই সাধনা কখন করা হয়? যখন সাধকের কুণ্ডলিনী শক্তি আটকে যাচ্ছে, তার ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, তখন সাধকরা এই সাধনা করে সেটাকে জয় করে। এছাড়া যদি এর প্রয়োগ হয় যখন আপনার গৃহে বা আপনার উপরে যখন নানা রকম কুছায়া বা তান্ত্রিক প্রয়োগ হয়ে থাকে, সেইখান থেকে আপনাকে শুদ্ধকরণের জন্য এবং বন্ধনের জন্য এই প্রয়োগ হয়ে থাকে। এই প্রয়োগ সম্পূর্ণ জটিল এবং গুরুগম্য এবং গুরুর পথ এবং গুরুর পরম্পরাতেই এর সাধনা করা হয়ে থাকে। 6 হচ্ছে দেবী মহাদগ্ভা ব্রহ্মাণী। দেবী ব্রহ্মাণীর এক বিশেষ স্বরূপ হলো দেবী মহাদগ্ভা ব্রহ্মাণী। দেবীর ভৈরব হলেন বিশ্বরূপ ভৈরব। দেবীর দ্বাদশ ভুজা, কাঞ্চন বর্ণা, মরাল বাহনা। দেবী নরকটির মালা ও বাঘ্যচর্ম পরিধান করেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্য নেই। দেবী বাম দিকের হস্তে পুস্তক, কাটারি, অঙ্কুশ, শঙ্খ, অক্ষমালা ও পবিত্র বারিকুল কলস ধারণ করেন এবং দক্ষিণ দিকের হস্তে তরোয়াল, ত্রিশূল, বাণ, ধনুক, নরকটি ও তীক্ষ্ণ বাণ ধারণ করেন। দেবীর পুজো উপকরণ হচ্ছে যজ্ঞ ডুমুর, চিতাভস্ত, শ্বেত সরিষা, মাসকলাই, শিগালের রধির, কাকের পালক, শকুনের মাংস। এবং এই সাধনা কখন করা হয়ে থাকে? এই সাধনা করা হয়ে থাকে যখন বীরাভাব আপনার মধ্যে জাগ্রত হয় না, যখন আপনি সাধনাতে প্রচন্ড ভীত হয়ে পড়ছেন, সাধনাতে নানানভাবে আপনার বাধা আসছে, তখন বীরাভাব জাগাবার জন্য এবং আপনাকে পাশমুক্ত করার জন্য এবং এই উপাসনার পদ্ধতি সম্পূর্ণ গুরুমুখী এবং গুরু পরম্পরাতেই করতে হবে। 7 হচ্ছে দেবী ধুন্দি ব্রহ্মাণী।
দেবী ব্রহ্মণীর এক বিশেষ তন্ত্রোক্ত স্বরূপ হলেন দেবী ধুন্ধি ব্রহ্মণী। দেবীর ভৈরব হলেন বলনদেব ভৈরব। দেবী অষ্টভুজা, গৌরবর্ণা, মরাল বাহনা। দেবী রুদ্রাক্ষ ও নরকটির সহযোগে নির্মিত মালা ও বাঘ্যচর্ম পরিধান করেন। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে এবং এই প্রয়োগ সম্পূর্ণ বিরল। দেবীর এই পুজো সম্পূর্ণ বিরল। বাম দিকের হস্তসমূহে বর্ষা, বাণ, ত্রিশূল ও ঢাল ও ডান দিকের হস্তসমূহের মধ্যে পুস্তক, অক্ষমালা, শঙ্খ ও বিশেষ আকৃতির দণ্ড ধারণ করে থাকেন। দেবীর এই স্বরূপের সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান এবং শত্রু বিনাশ ঘটে এবং যখন আপনি চারিদিক থেকে বাধার সম্মুখীন হন এবং যখন আপনাকে উপদেবীরা আপনার সাধনাকে ভঙ্গ করতে আসে, তখন এই দেবীর সাধনা আপনাকে সেই ব্রহ্মজ্ঞান লাভ করে এবং সে সাহস যোগায় এবং সেই সাধনার সেই বাধা কাটিয়ে আপনাকে আপনার সাধনাতে এগোতে সাহায্য করে। এবং দেবীর যোগিনীগণ হলেন ধুম্বা, চতুষ্কুরা। এরা হলেন দেবীর যোগিনীগণ এবং অর্ধাঙ্গিকগণ এবং এরা দেবীকে ঘিরে থাকে, যার ফলে দেবীর সাধনা করলে এদের সাহায্য এবং আশীর্বাদ লাভ করা যায়। দেবীর উপকরণ হলো পূজার জন্য যেগুলো লাগে: যজ্ঞ ডুমুর, পায়রার পালক, শকুনের নখ, মেষের রুধির, শ্বেতবস্ত্র, শ্বেত সরিষা, পাতি লেবু, শুকনো লঙ্কা, সাধকের বৃদ্ধাঙ্গুলের কয়েক ফোঁটা রুধির এবং সাধকের মধ্যামার কয়েক ফোঁটা রুধির এবং আপনার কৃষ্ণপক্ষের সপ্তমীযুক্ত শনিবার মধ্যরাতে দেবীর সাধনা করা হয়ে থাকে এবং এই সাধনা সম্পূর্ণ গুরুমুখী এবং গুরু পরম্পরায় আপনাকে করতে হবে। এবং 8 হচ্ছে দেবী উচ্ছিষ্ট ব্রহ্মাণী। দেবী ব্রহ্মাণীর এক বিশেষ স্বরূপ হলো দেবী উচ্ছিষ্ট ব্রহ্মাণী। দেবীর ভৈরব হলেন বিশিত ভৈরব। দেবী দ্বিভুজা, মকট বর্ণা, কৃষ্ণবর্ণের মরাল বাহনা। দেবীর এই স্বরূপের উল্লেখ মুদগুল পুরাণে রয়েছে। দেবীর এই প্রয়োগ আপনাকে যখন আপনার সব সাধনা শেষে এসে আপনাকে আটকে যায়, এই সব সাধনাকে শেষ করার জন্য বা সব সাধনার সিদ্ধি লাভের জন্য দেবীর এই বিশেষ প্রয়োগ হয়ে থাকে। এবং দেবীর পূজার অন্যতম উপকরণ হলো মাংস, কৃষ্ণতিল, চিতাভস্ম, মেষের রুধির, কাকের পালক, শকুনের নখ, মাসকলাই এবং সাধকের বুকের কয়েক বিন্দু রুধির এবং সাধকের 10 আঙুলের প্রত্যেক আঙুলের 1 বিন্দু করে রুধির। এবং এই পুজো ভয়ঙ্কর জটিল থেকে জটিলতম এবং সপ্ত ব্রহ্মাণীর পুজো করে তার উচ্ছিষ্ট অংশ এবং আপনার শরীরের রুধির দিয়ে আপনাকে এই সাধনা সম্পূর্ণ করতে হবে এবং এই সাধনা সম্পূর্ণ গুরুমুখী এবং গুরু পরম্পরায় আপনাকে করতে হবে। এই যে 8 জন ব্রহ্মাণীর যে তান্ত্রিক স্বরূপ আছে, এই স্বরূপের প্রয়োগ একমাত্র তান্ত্রিক ছাড়া অন্য কেউ করতে পারে না এবং তন্ত্র সাধনাতে এর প্রয়োগ অসম্ভবী। এবং যখনই এক একটা স্টেজে যখন আপনার সাধনা এসে আটকাবে, তখন এক একটা ব্রহ্মাণীর পুজো আপনাকে সেই স্টেজের ব্রহ্মজ্ঞান লাভ করে আপনাকে সাধনাতে সম্পূর্ণ করতে সাহায্য করবে। এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে অবশ্যই ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।